নারীর সাথে হারাম অসভ্যতা মানুষের বংশ নষ্ট করে দেয়। এখন তো বুঝতেছ না, মানুষের বেটি চাইতেছে। যেদিন দেখবা তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর, তোমার মেয়ে 2 নম্বর, যেদিন দেখবা তোমার ছেলে লম্পট, সেদিন বুঝবা অপমান কাকে বলে, লজ্জা কাকে বলে। আজকে হয়তো তোমার দ্বারা তোমার বাবা লজ্জিত। তোমার বাবারে হয়তো কত মানুষে বলে যে আমাদের ফুলাটা এরম। তোমার বাবা হয়তো তোমার গাদ্দারির কারণে ওই যে প্রতিবন্ধী হাসে, এই মানে ব্রেনে কাজ করে না, কি করবে? এজন্য বললাম আজকে হয়তো তোমার বাবা লজ্জিত, হয়তো কত মানুষ বলে যে আমাদের ফুলাটা এরম। এই বাবার বারবার হয়তো মাথাটা ছোট হয়ে যায়, হয়তো আয়সা ঘরে বিবির কাছে বলে যে ছেলেটার এই অসভ্যতা আমারে কত মানুষের সামনে বেইজ্জতি করে। তোমার এই চুল দেখা গাদ্দারের মতো তোমার বাবা ভয় পায়, মা ভয় পায়, ভাবে যে অসৎ ওই যেমনে গার ফাঁক দিব, কি করে না করে বলা যায়। যা পাত দিয়ে ফিসা দিয়ে তার কপাল যা আছে কপালে, তার কপালতে খাই। আহারে, এর ভবিষ্যৎ কি বলে? ওর ভবিষ্যৎটা কি? ওর আখিরাতটা কি? ওর পরকালটা কি? দুনিয়াটাই কি? মায়ের চোখের পানি দেখলে দুনিয়া কি হবে? মা যদি কাঁদে তোমার জন্য যে হাই ফুড কেমনে রুমইলি, তুই 1 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি তোরে 2টা বছর দুধ পান করাই নাই? আমি কি 9 মাস পেটে ধারণ করি নাই? কোনো মা যদি এটা একবার বলে ফেলে, তখন তোমার অবস্থা কি হবে? মায়ের এক শব্দ দিন পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ড দেরি হয়। বাবার এক শব্দ, বাবার কলজার একটা আফসোস, মায়ের কলজার একটা আল্লাহর আরশ ধাক্কা লাগে। মা যদি একবার বলে ফেলে, বাপ আহারে ফুট, তুই কেমনে আমার এত কষ্ট দিলি, তুই কেমনে আমার এত বেইজ্জতি করলি, তো তো কি হবে? আর নাই তো তুমি বলো যে না হুজুর, আমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ি না এতে আমার মা খুশি। এমন একটা মুসলমানের বাচ্চা কও? আমি যে হুজুর রাত ভোর নারীর ছবি দেখি, আমার বাবা বড় খুশি হুজুর। বলো ভাই, একটা মানুষের বাচ্চা কও? তো হইতে পারে তোমার বাপ তোমার ভয় পায়, সামনাসামনি কয় না, তুমি মাথা ফাটাই লাইবা, তুমি ঘর ভাঙ্গা লাইবা, তুমি হয়তো কয়েকবার হুমকি দিছ যে বেশি কথা কইলে বাইতে যাই গেম, 2 চোখ যেদিকে যাও ওইদিকে যাই গেম। তো ঠিক আছে, দমক দিয়া বাবারে মনে করো ভয় লাগাইলে আর কি, কিন্তু বাবার কলিজা, বাবার দিলে যদি ধাক্কা লাগে, বাবা যদি বলে ফেলে, মা যদি বলে ফেলে, আহাজারি করে, আমি এটা খুব ভয় পাই, খুব। নাই তো তোমাদের চুল এমন হবে কেন, চেহারা এমন হবে কেন, এত অল্প বয়সে আল্লাহরে এমন ভুলবা কেন? বলো না, এত কম বয়সে তো আল্লাহ ভুলার কথা না। এত অল্প বয়সে তো মুসলমানের সাহাবারা, 15 বছরের সাহাবী 2 জন বদরের যুদ্ধে লাইনে দাঁড়াইছে। একজন রাফে ইবনে খাদিজ, বুড়া আঙ্গুলের মধ্যে একটু ভর দিয়া দাঁড়াইছে, ওনারে দেখতে সাইজ মনে হয়েছে, নবী বলছে আচ্ছা তোমারে নিলাম। আর সামুরা ইবনে জুনদুব সমবয়সী আরেকজন সাহাবী, উনি এটা বোঝে নাই যে আঙ্গুলের উপরে যে হে ভর দিছে, বোঝেন নাই, মানে বুড়া আঙ্গুলটার মধ্যে একটু ভর দিয়া নিজের একটু উঁচা দেখাইছে, আর ওই উনি দেখায় নাই, ওনারে বাদ দিয়া দিছে। আমরা নিজে কিতাবে পড়ছি, এই সাহাবী সামুরা ইবনে জুনদুব, উনি ওনার আব্বার কাছে গেছে, বাপের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলছে আব্বা আমারে তো নিল না, আব্বা আমারে তো যুদ্ধের ময়দান থেকে বিদায় করে দিল, কিন্তু জানেন বাবা ওরে যে নিছে রাফে, আমি ওর চাইতে, ওর লম্বায় যদিও একটু বেশি কিন্তু আমার শক্তি বেশি, আমি কুস্তি লাগলে ওরে হারাই ফেলতে পারবো, আমনে একটু নবীরে কন না আমারে নিত কন। মুসলমানের সন্তান বাবাকে বলছে মা বাপ আমি যুদ্ধে যাব,
আমি আল্লাহর জন্য জান দেব, আমি ঈমানের জন্য জীবন দেব। বাবা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা তো খুব কাঁদতেছে, ও নাকি যুদ্ধে অংশগ্রহণ করবেই, আর ও বলছে ও ওই যে রাফি ইবনে খাদিজ ওরে কুস্তিতে হারায় দিবে, ওর চাইতে শক্তি ভার বেশি নাকি। আল্লাহর নবী খুশি হয়ে বলছে, আচ্ছা লাগো, দুজনে কুস্তি লড়ো। ঠিকই এই সামুরা ওই সাহাবিকে, ওই রাফি ইবনে খাদিজ, ওই কিশোরকে কুস্তিতে হারায় দিছে। নবী খুশি হয়ে বলছে, চলো দুইজনেই আল্লাহর রাস্তায় যুদ্ধে চলো। তাহলে অল্প বয়সী নওজোয়ান তো স্বপ্ন দেখবে ভালো কিছু করার, ও কেন চরিত্রহীন হবে? এত কম বয়সে তুমি এত নারী দিয়া কি করবা? এই অসভ্য কোথাকার, লম্পট চরিত্রহীন, সারা দিন রাত যারা নারীর ছবি দেখো অসভ্য। বলো ছেলে, এত বেডি দিয়ে তুমি করবা কি? এত বেডি দিয়ে করবা কি বেটা? ফালতু কোথাকার হাইওয়ান, এত নারী দিয়ে করবি কি তুই বেটা? এত মহিলা তোর দরকার, তো 30টা মহিলা দরকার, তুই করবি কি এটা দিয়ে? এটা কেন দেখো? এত অল্প বয়সী ছেলে সাফা সব ভিতরে ঢুকে কেন মনে না? এমন হলো আমার আফসোস এটা। বাবা তুমি ভাবো, তুমি না লেখো, মাত্র 16 বছরে তো চেহারা আরেকটু না দুষ্টু সুন্দর থাকার কথা। মূল কারণ গুনাহ। হ্যাঁ, গুনাহ গুনাহ গুনাহ, মূল কারণ হচ্ছে গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছেন। খ্রিস্টান সেনাপতি ওনার চেহারার দিকে তাকাই এমন পাগল হয়েছে যে এমন সুন্দর মুসলিম যুবক হয় কেন? আর তোমরা এগুলা কি চুল রাখছো, কি চেহারা বানাইছো, কেমন লাগতেছে তুমি বলো বাবা? থাক, কষ্ট দিলাম তোমাকে, রাত গভীরে আর দেরি করলাম না। ধমকানের মাকসাদ ঝগড়া না, ফেরানো। আমার কি আর দুশ্মনী আসেনি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিল, এই মাদ্রাসা, এই খেদমত, এই ফিকির, এই কষ্ট করে বসা আল্লাহ কবুল করে নেন। নিয়ত করো না বাপ, নিয়ত করে, আর সবাই যার যার তোমার নিয়ত তুমি যে ইনশাআল্লাহ হুজুর আমি চেষ্টা করব নামাজ পড়তে। ফজরের নামাজ পড়ো, পারবা, হিম্মত করলে পারো। আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা আমি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো আমল দেই না, তুমি পারবা। কাজেই নজর হেফাজত করো, ফজরের নামাজ পড়ো, দেখো ইনশাআল্লাহ সুন্দর হবে চেহারা। অল্প সময় পরীক্ষিত, চুল সুন্দর করো, চারদিকে চুল সমান রাখো সব, আর ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। কসম আল্লাহ, কোনো পাউডার লাগবে না, ফেয়ার লাগবে না। আলহামদুলিল্লাহ নামাজি আমরা, কি এর পাউডার ফেয়ার লাভরি, আমার বাপেও তো ছিলেন, কিনতাম আমি এগুলো। আমার নামাজই তো আমার সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্যও বেশি। হাদিস। নিয়ত করো নওজোয়ান ভাই, নিয়ত করো ইনশাআল্লাহ, হিম্মত করো, আল্লাহ বরকত দিবে। আমার দেশ, আমার জাতি আগামীর ইসলামের জন্য খুব দরকার। বেঈমানরা বেশি ষড়যন্ত্র করতেছে, জানো না ভাই? অনেকভাবে দেশটা শুধু এই 2-3টা রাজনৈতিক দলের ভোট আর মার্কা লইয়া হিসাব না, এর চাইতে ভিতরে ভিতরে সারা পৃথিবীর দুশ্মন এই মাটি নিয়ে ষড়যন্ত্র করতেছে। কে যে কোনখান দিয়ে টাইনা সিরা খাইয়া লাইতে চাইতেছে, কখন যে কোন জুলুম শুরু হয় বাপ, তখন 12 কিলোমিটার পায়ে হাইটাও গাজার বাচ্চা একটা রুটি পায় নাই। 12 কিলোমিটার পায়ে হাঁটছে একটা বাচ্চা, একটা রুটি যখন নিয়ে ফিরতেছিল বুলেটের আঘাতে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে।
এই জন্য আমি অনেক অস্থিরতা বোধ করি, মনে মনে ভাবি আর কি, যে হায় তোমরা যেভাবে গুনার মধ্যে ডুবে যাচ্ছ ছেলেরা, তোমাদেরই তো ভবিষ্যৎ আগামী। স্বাভাবিকভাবে এখন যার বয়স 60 বছর 70 বছর, স্বাভাবিক হিসাবে তো উনি তোমার আগে মারা যান। আর আল্লাহ যদি তোমরা হায়াত দেয়, তোমরা একটু হায়াত পাইবা আগামী 40 বছর। তো ওই পর্যন্ত এভাবে যদি গুনাহ চলতে থাকে, এভাবে তোমাকে বয়সীরা যদি অসভ্যতা করতে থাকো, তো তোমাদের হাতে আগামী ভবিষ্যৎ কেমনে নির্মাণ? তোমাদের আগামীর পৃথিবী কে গড়ে দিবে? একজন ছেলেই ভাবো, আমি ভোটের জন্য আসি নাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো প্রার্থী না, আমার এটা নির্বাচনী জনসভা, আখেরাতের এক ফেরিওয়ালা আমি। আমার তো বাড়ি এখানে নাঙ্গলকোট, আমরা বাড়ি, আমার বললাম না, ও যে আমার বাগিনা, আপন বাগিনা, ও তো আমার মেজ বোনের ছেলে। তাহলে সবাই আমরা আপনার পরিচিত, আমরা 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 ইনশাল্লাহ এখন দোয়া করি, এই গভীর রাতে চলো তওবা করি। বয়স্ক বাবা যারা বিড়ি সিগারেট খান, আব্বা আপনার কাছে হাত জোর করে, এত বয়স হয়ে গেছে এখনো বিড়ি সিগারেট খান, এটা মানায় না বাপ। একজন মুসলমান বাবা 60 বছর 40 বছর 50 বছর, এটা একটা অসভ্যতা ছাড়া আর কিছু না। একজন মুসলমান এত বয়সেও এমন অভদ্র হয় না। 60 বছর বয়সে আপনি এখনো গালি দেন কথায় কথায়, এটা ঠিক না। 60 বছর 50 বছর 70 বছর এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনের নাচ গান নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, আপনার এটা অসভ্যতা। অসভ্য। আপনি খবরে যাইতেন না? হ্যাঁ, আপনি মরতেন না? আরো কত বছরের হায়াত নিয়ে আসছেন? 600 বছর 700 বছর, তাইলে কবর দেখা যায়, আপনার কবর দেখা যায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে, কিতাবে আছে, কবরকে ডাক দিতেন কবরস্থানে গিয়ে। বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইসলামের 5ম খলিফা। তিনি বলতেন, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার স্বজন, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার বংশধর, এই কবর কি করেছো তাদের সাথে বলো না? আমার বাপের লগে তুমি কি আচরণ করছো, আমার চাচা, আমার দাদা, আমার ভাই, আমার মামা, আমার ফুফা, তাদের সাথে কবর তুমি কি করছো কহ। তো উনি কানতেন আর বলতেন, সাথের যারা ছিল বলতেন, শোনো কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আত্মীয় স্বজন সবাই হাড্ডি চামড়া গোশত খুলে খুলে মাটির সাথে মিশাই দিছিস, তুই খুঁড়ে দেখ মাটিতে, তোর বাবার অস্তিত্ব আর কিছু খুঁজে পাবি না। কাউকে আমি কবর কাউকে আস্থা রাখি নাই, রেজা করে ফেলেছি। অতএব মৃত্যু থামাই দিবে বাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ঈমান আমল দান করেন, তাকওয়া তাহারত দান করেন, জীবন সুন্দর করেন, জীবন সুন্দর করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই কারীম আপনি মাফ করে দেন। হায় মাওলা মাফ করে দেন, মাফ করে দেন। গভীর রাতে আর আজ কিছুই চাইব না বাবা, শুধু মাফ করে দেন, মাফ করে দেন। একটা একটা ছেলেকে মাফ করে দেন, ওরা বুঝে নাই, বুঝে নাই, গুনাহ ওদেরকে ভুলাই দিছে, মোবাইল ওদেরকে
বন্ধুদের আড্ডায় ওরা ভুলে গেছে আপনাকে মাওলা। আজ রাত গভীরে ওদের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, ওদের চুল চেহারা আখলাক সুন্দর করে দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে বদলে যাবে। আমি ভিক্ষা চাই না, আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই না। প্রতিটা ছেলেকে বদলে দেয়, প্রতিটা ছেলেকে বদলে দেয় আল্লাহ। ওদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন, চোখ হেফাজত করার তৌফিক দেন, নারীর ধোঁকা থেকে বাঁচান মাওলা, বাঁচান মাওলা, বাঁচান, বাঁচান মাওলা, বাঁচান। আল্লাহ আমার বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ঈমান আমল দান করেন, মাদ্রাসা খানা কবুল করে নেন, জরুরত সব পূরণ করে দেন আল্লাহ। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই মিলবে না। আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনার রহমের এক ফোঁটা দেন মাওলা। মাদ্রাসার হাজত পূরণ করে দেন, ছাত্র উস্তাদ ইখলাস তাকওয়া দান করেন আল্লাহ। আজকের এই আয়োজনে বরকত দান করেন, যার যেটুকু ভালোবাসা দান সহযোগিতা ছিল সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আমরা যারা জীবিত আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। চোখ বন্ধ করতে ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়, যদি চোখ আর না মেলে মাওলা, যদি ঘুম আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? আসরের ময়দানে দাঁড়াবো কেমনে? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি চাইবো কিভাবে মাওলা? মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, মাফ করে দেন। যার যত নেক তামান্না পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে নিরাপদে রাখেন মাওলা। কামাই রুজিতে হালাল বরকত দেন, হারাম থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান আল্লাহ, হারাম থেকে বাঁচান। আমার দেশকে নিরাপদ করে দেন,